কিরে খান কে বসে কি করিস? নতুন কোনো কাস্টমারের ভাওটা হয়েছে নাকি? খান কিসা লাইছে কাস্টমার দিছি সে এখানে কি করব? সকাল থেকে শুরু বসে রইছি, কোনো কাস্টমার আছে? আচ্ছা 500 টাকা দে না, খুব দরকার। আমার তো সুদানি ঠেয়া, তাই না? তুই সাবু আর তো বাইর করে দিয়ে দেবো। টেয়া জন্য গাছ লাগা থইছিস, ঝাঝার করে পড়বি তো বাইর করে দিতে বললে। হ্যাঁ যা সর সামনে থেকে যা। তুই না এমা করিস কে, ওরে তো দিয়ে দেবো না। তুই কি যাবো? আগে কাস্টমার ধরে লিয়ে যা, কাম করবো তারপর তো টেয়া দেবো। তো কিসের জন্য টেয়া দেবে? কি জন্য তো টেয়া দেবো? দালালি তো দাও, কামের বেলায় তো দাও না। একটা কাস্টমার ধরে দিতে পারো না, খালি টেয়া তো দাও না। টেয়া মানে ধরে তুমি যাও। ঠিক আছে, না দিল দেখি কোনো নতুন কাস্টমার পাই নাকি। দালালের বাচ্চা দালাল, হারামজাদা। কাস্টমার দেওয়ার বেলা খোঁজ নেই, এই বেলায় সে টেহা দাও, ও বেলায় সে টেহা দাও। টেহা মনে হচ্ছে জম্মা পিস। ভাই মালটা তো অস্থির। ভাই মাল আসলে অস্থির। ভালো মাল কিন্তু খোঁজে আছে, লাগবে নাকি ভাই? না না ভাই কি কন, এমবির আগে একবার তো ধরা খাইছিলাম, আর দরকার নেই ভাই। ফোন মন সব কায়ে লিছিল ভাই। কি বলেন? আরে আমাদের সাথে গেলে কোনো টেনশন নাই, একবার ফুল সেফটি ভাই, 100% গ্যারান্টি। এটা তো ভাই সবাই কয়। ভাই সবাই বলুক আর যাই বলুক, আমাদের কাছে যাবেন আপনি একবার মনে করেন 100তে 100 গ্যারান্টি, নো টেনশন। পুলিশ প্রশাসন সেগুলো আমরা হাতেই রাখি সবসময়, গেলে বলতে পারেন। ভাই বুঝেন কিন্তু বোঝাবুঝির কিছু নেই, ভালো একের আছে ভাই, ইচ্ছাইতে ভালো। খালি ভাই চলেন, দেরি করে লাভ কি? ওর পরে চা খাবো না। আরে ভাই জলদি আসেন না। ভাই সাবধানে আছেন। বিলকিস, বিলকিস, কি হয়েছে? কামরা বেড়া এসেছে, মিষ্টি হয়ে গেছে। কি হয়েছে? এই যে কাস্টমার লাইছে, ভেতরে যা। ভিতরে আসো। আসুন, আদর যত্ন একটু ভালো করে করিস, আমি গেলাম। ভাই ধন্যবাদ। সেই জিনিস জান। তুমি কি নতুন? হ্যাঁ শোনো, খোলা পরে খোলো, আগে কয়ে নেই। আমার টাকা কিন্তু আগে দিতে হবে। টাকা আগে? এ কেমন কথা? হ্যাঁ, আমি কাজের আগে টাকা নেই, আর সার্ভিস যদি ভালো দেই তাহলে হচ্ছে বকশিশ দিয়ে যাবা। সে তো 100%। তাই না? আসো কাছে আসো, বোকা ছেলে বোঝে না। তুমি তো নতুন, এটা আগে খুলো। খুলো না। আমি দিতেছি, এদিকে আসো। জানো টাকা দাও তাড়াতাড়ি, টাকা দিয়ে তাড়াতাড়ি ভাগো হেন থেকে, আমার আরো কাস্টমার আসবে। না গেলে হয় না? হয়, টাকা ডাবল দিবে, সমস্যা তো নাই আমার। আর না দিলে তাড়াতাড়ি ভাগো।
100 টাকা বকশিস। কিসের 100 টাকা বকশিস? এত কাজ করে 100 টাকা বকশিস? আমার কি 500 টাকা দাম? এই আমি কইছি 1500 টাকা, 500 টাকা কি জন্য দিছিস? এই তোরে যে এত কিছু করলাম তোর 500 টাকার জন্য, হ্যাঁ? 1 কেজি পিসের দাম 120 টাকা, তুই আমার কেমনে 500 টাকা দিস? এই থেকে আমি দালালে কয় টাকা দেবো আর আমি কয় টাকা নেবো? আমি দাঁড়ালে যা দেওয়া হ্যাঁ? যাবো না। দালালে দিয়ে যাবে, তুই দালালে দিয়ে গেলে আমার থেকে চাইবে। নেক্সট টাইম আমার নাম্বার নিয়ে যাবি, আমার সাথে সরাসরি যোগাযোগ করবি, ঠিক আছে? যা কাস্টমার দেখে আসে। সে যে কেন এলো না কিছু ভালো লাগে, এবার আসো তারে আমি দেখাবো, এবার আসো তারে আমি দেখাবো। এই চুমকি, দাঁড়া, এদিকে আয়, কথা আছে তোর সাথে আমার। কি হয়েছে ভাইয়া, কিছু বলবা? এই তোরা বলছি আমার সামনে তুই নাকামো করবি না। আমি তোমার সঙ্গে নাকামি করবো না তো কার সঙ্গে করবো নাকামি বলো? শোন, তোর নেকামো আমার পছন্দ হয় না। আমি সাপ সাপ তোকে বলে দিচ্ছি, তুই ভালো করে জানিস বিলকিসকে আমি কতটা ভালোবাসি। আচ্ছা, বিলকিসের একটা কথা বলতে বলেছিলাম, ওটা কি হলো? তুমি বিলকিসের কথা বাদ দাও, ও ধরনের মেয়ে না, ওর দ্বারা প্রেম ভালোবাসা কিচ্ছু হয় না, ও তো খসখসা। খসখস হোক আর যাই হোক, ওরে আমার ভালো লাগে, মন থেকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, আর এই বিয়েতে তুই সাহায্য করবি। আমার মধ্যে কি এমন কমতি আছে যে তোমার আমাকে ভালো লাগে না, বিলকিসের মধ্যেই ভালো লাগে? ওরে বোঝাইতে পারছিস, সবার সাথে প্রেম ভালোবাসা হয় না, মনের একটা টানের দরকার আছে, তাই না? আমি ওকে বিয়ে করতে চাই, ওর সাথে সংসার করতে চাই, এখানে তুই সাহায্য করবি। তুমি বিলকিস নিয়ে পড়ে থাকো, আর বিলকিস ওই দিক দিয়ে ডুবে ডুবে জল খায় আসো। আরে আচ্ছা, দেখতেছে কি করা যায়। মা, কি করস? ঘষাঘষি করি রে। সারা জীবন কি খালি ঘষাঘষি করে দিবি নাকি? আমার আর ঘষাঘষি করা ছাড়া কাম কি? আচ্ছা বাদ দে, হাসান ভাই তো আমার রাস্তায় ধরছিল। ওর আর কাম কি? তোর প্রেমিক পুরুষ নাকি তোরে বিয়া করতে চায়। বিয়া? যেই নারীর শরীরে 100 পুরুষের ছোঁয়া, সেই নারীরে করবে অন্য কেউ বিয়া? আমারে কপালে আর বিয়া আছে রে, আমারে আর সংসার করা হইব না। এই সমাজ আমাদেরকে মাইনে নিব না। আমারে না হইব বিয়া, না হইব প্রেমিক, না আছে আমার সংসার, না আছে আত্মীয় স্বজন। বাদ দে সব। হয় রে বোন, সেটা তো আমিও জানি। এই দেহ মানুষে ভোগ করলেও মনটাই কিন্তু কয় আরেকজনের লগে সংসার কর, কিন্তু সেটা তোর পারি না। যাই হোক, হাসান ভাই কিন্তু তোরা খুব ভালোবাসে। আহান তুই ভাইবা দেখ তুই কি করবি। আচ্ছা থাক, যাই দেখি কোনো হালার পুতে আইলো নাকি। কিরে
হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাই, আপনার না আসার কথা ছিল? ও, সন্ধ্যার পরে আসবেন? আচ্ছা ভাই, ঠিক আছে, একটু জলদি আসেন। আচ্ছা আচ্ছা। শোন, সন্ধ্যার সময় আমাদের একটা নতুন পার্টি। ওই থেকে কি আর কাস্টমার পাওয়া যায়? চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান, ভালো আছো তুমি বাবা? জি চাচা, আল্লাহর রহমত আমি ভালো আছি। চাচা, আপনি কেমন আছেন? আমি আমি ভালো নেই হাসান, না আমি ভালো নেই। কেন চাচা, ভালো নেই কেন? হাসান, তুমি তো জানো আমার মেয়ে ডাকলে আমি খুব অশান্তির মধ্যে আছি। মেয়েটার জন্যই মাথার মধ্যে সব সময় দুশ্চিন্তা ঘুরপাক খায়। আমি যখন কি করব আমি কিছুই বুঝতে পারি না। জানো জানো হাসান, সত্যি কথা, আমার মাঝে সাঝে মনে হয় কি আমি আত্মহত্যা করি, কিন্তু পারি না আত্মহত্যা করবে। চাচা, যদি কিছু না মনে করেন, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাদের। আচ্ছা, আপনার মেয়েকে তো আমার অনেক ভালো লাগে। আমি ওটা বিয়ে করে সংসার করতে চাই। আপনি একটু বোঝান না। আমি অনেকবার চেষ্টা করছি বোঝানোর, আমার কোনো কথাই শুনতে যাচ্ছে না। সত্যি সত্যি হাসান, সত্যি তুমি আমার মেয়ে বিয়ে করবে? জি চাচা। কিন্তু আমি কিভাবে ওই বোঝাবো হাসান? আমি তো অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সম্ভব তো হয়নি। আচ্ছা হাসান, তুমি কি পারো না? তুমি কি পারো না ওকে একটু বোঝানোর? তুমি কি পারো না? বা পারো না? হ্যাঁ চাচা, আমি চেষ্টা করতেছি বোঝানোর, কিন্তু কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। আমি ওরা এটাও বলছি, আমি তোমাকে কখনোই কষ্ট দেব না। তুমি এই সমস্ত পাপের কাছ থেকে চলে আসো, আমার কাছে আসো। আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক সুখে রাখবো। তবে চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি ওকে এই সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবো। আপনি শুধু আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দোয়া সব সময় তোমাদের সাথে থাকবি বাপ, সব সময় সব সময়। চাচা, বাসায় যাচ্ছেন মনে হয় না? হ্যাঁ, আমি বাসায় যাই। তাহলে আমি আগে দিয়ে আসি। না না, আগানো লাগবে না। তুমি তুমি দেখো আমার মেয়েটাকে একটু পাও নাকি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি যাইতে পারবো। আমি বাসায় যাইতে পারবো। আচ্ছা। আমার মেয়ে ঘর সংসার করবে। আমার মেয়ে আবার ঘর সংসার করবে, আবার ঘর সংসার করবে। আমার আমার মেয়ে আবার বিয়ে করবে, আবার ঘর সংসার করবে। আমার মেয়ে হাসান বিয়ে করবে। এতে আমার কি আনন্দ লাগতেছে। আমার মনে হচ্ছে আমি যদি এখন মারা যাই আমি শান্তি পাবো।
বিলকিস, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি কবি কয়ে ফেলা? তুই কি নতুন কোনো কথা কব নাকি আগের কথাই নতুন করে কবি? কোনটা? দেখো, তুমি নিঃসন্দেহে বুঝতে পারছো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি চাই না তুমি এই সমস্ত কাজ করো, মানুষ তোমাদেরকে আঙুল তুলে কথা বলুক। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। আমার রিকোয়েস্টটা রাখো। দেখো, আমি তোমাকে সুখে রাখবো, তোমাকে এই সমস্ত পাপের কাজ করা লাগবে না। আমি কখনো কষ্ট দেবো না তোমাকে। তুমি শোন, সংসার আমার দ্বারা হবিলা, বুঝছিস? আমার নেই মা, আমার নেই গার্জিয়ান, আমি সংসার করব কি দিয়ে, কাক দিয়ে? সংসার করি পারবো না। এই সমাজ তোর আর আমার সংসার মাইনে নেবিলা। তাছাড়া তুই এখন আমাকে পছন্দ করিস, বিয়ের পর যে কবুলা যে আমি রাস্তার খামকি, এটা কোনো মানা আছে? কবিরই পারিস। হ্যাঁ, তখন তারা দেবো, দরকার নাই। যেমন আছে এমনই থাকি, তুই তোর মত থাক, আমি আমার মতো থাকি। যা। আমি তোমাকে কথা দিলাম, আমার এই হাতটা দিয়ে আমি তোমাকে ধরবো। আমি কখনো তোমাকে ছেড়ে দেব না। আরে সমাজ, সমাজের কথা বলতেছো, আমি মানি না। আমি এই সমস্ত সমাজ মানি না, যে সমাজে একটা খারাপ মেয়েকে ভালো করতে দেবে না, একটা খারাপ মেয়ের সাথে সংসার করে সেই মেয়েকে ভালো করতে দেবে না। এই সমস্ত সমাজ আমি মানি না। আমি প্রয়োজন তোমাকে বিয়ে করে এই সমাজের বাইরে চলে যাব। তুমি শুধু আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করো। আমি কথা দিলাম, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি না আমার এই মন থেকে তোমাকে ভালোবাসি। তুমি জাস্ট রাজি হও। সমাজ যখন তোর মুখের উপরে কথা বলবে, তোর বাড়ির মানুষ কথা বলবে, তোর আত্মীয় স্বজন বলবে, তখন সবার কথা শুনে আমাকে লাথি মেরে ফেলাই দিবি। হ্যাঁ, তখন আমার কি হবে? হ্যাঁ, আমার তখন ওইদিকে যাবে, ওইদিকে যাবে। আমার তো ভাইয়ের দরকার নেই। আমি কাজ করব, টাকা পাবো, আমার পেট চললে মিটে গেল। আমার কারো ভালোবাসার দরকার নেই। যা, সামনে থেকে যা। আর তুমি কেন বুঝতেছো না আমি তোমাকে? একটা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে সেটা আপনাকে না দেখলে আমি বুঝতাম না। কে রে, তোর আবার কি হয়েছে? আমার অনেক কিছু হয়েছে। শোনেন, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তবে একটা জিনিস নিশ্চয় বুঝতে পারছেন, বিলকিসকে আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসি। ওর জন্য আমি আমার জীবনও দিতে পারি। আমার চোখের সামনে যা।
নাহলে কিন্তু তোর খবর আছে। ভাই মানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনার সাথে আমার শত্রুতা নেই, আপনি আমার এলাকার বড় ভাই, যথেষ্ট সম্মান করি, কিন্তু ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করেন, বিলকিসকে আমি অনেক ভালোবাসি ভাই, আপনি দয়া করে আমাদের মাঝে আসেন না ভাই, আপনার হাত জোর করে। খানকে নাকি পেয়েছিস? তোরে খান কোথায় বলেছে? আমি কি ফালকে করে দে, ফালকে করে দে। শালা। শালা ভালো হবে শালা, হাসান দে ভালো হবে কি ভাই। ভালো হতে চাইছিলাম, তুই ভালো হবে দিল না। বাচ্চা, আমার বিলকিসের জীবন থেকে তুই সরে যা, তারপর ফলে তোরে আমি ওর জীবন থেকে সরে যাবে বল। কুত্তার বাচ্চা, বড় ভাই হিসাবে যথেষ্ট তোরে সম্মান করেছে, তুই আমার একটা কথাও রাখিস না। নেক্সট টাইম যদি আমার বিলকিসে দিয়ে এই সমস্ত খারাপ কাজ করাইছিস, তোরে জানে মেরে ফেলবো। বন্ধু দেখ আসতেছে মা। আসতে দে, তারপর দেখে দাঁড়াও। সুন্দরী কোনে যাও এত রাতে? আমার কামে আমি যাই, তোর সমস্যা? আহা, ওই কাজটাকে আমার সাথে করা যায় না। কিরে মাগি, তুই আমার বন্ধুর গায়ে হাত দিলি, আজকে তো তোকে ছাড়তেছি না। কি করবি তুই? হ্যাঁ মাগি শোন কি মাগি, আমার কাছে টাকা নাই, ধর। টাকা আছে, তোর মতো মানুষের মারা গেল না, তোকে নিচ্ছ তার টাইম নেই আমার। সব বন্ধু কিছু মনে রাখিস না, পরে যেদিন পাবো না সেদিনকে এর প্রতিশোধ তুলে নেব। আজকে চল। এই সারা, তুই করেছিস? ও তো ভুদাই খালি হচ্ছে সাইডে থাকালো। সামোয়ার দর্শক, হ্যাঁ সামোয়ার গুলো কাছে দিছিস কি হয়েছে রে, সেপসিস কে? সেট পোলা আজকে আমার রাস্তায় ডিস্টার্ব করছে। ও তা বললাম, আমি আর ওর সাথে টাকা না দিয়ে চলে গেছে মনে হয়। টাকা না দিয়ে কত দূর যাবি, একটা খাবলা দি ধরে পাড়া দিতে হা বাইর করে লব। জানোয়াররা আমারে ডিস্টার্ব করার সময় পায় না, আজকে উচিত শিক্ষা দিছি। এ গতর বেশি খাই বলে কি দাম নেই, বেশি হইছে বলে কি মানুষ দাম দিবিলা? আর মানুষের দাম আছে, আমারে দাম নেই। সমাজেও দাম দিবিলা, ওরাও দাম দিবিলা, পাইছি ডাকছে আমার। আমরা মানুষ না, না আমরা শরীর না, আমার কষ্ট লাগে না? ঠান্ডা হ ঠান্ডা হ ঠান্ডা হ, বাদ দে। আরে জানিস তো এই কোয়ালিটির পাবলিকরা এমনই হয়ে থাকে। কি আর হয়ে থাকে, আজকে উচিত শিক্ষা দিছে, আর কোনোদিন আমার সামনে আসবি না। শোন, তুই কিন্তু একটু বেশি মাথা গরম করতেছিস এই কয়দিন ধরে, একটু সাবধানে থাকার ভালো চেষ্টা লাগে না? করবি। কাম নেই, কাজ নেই, টাকা পয়সা নেই, হাত খালি ভালো লাগে?
চুমকি চুমকি সাইডে যাও। এই তুই কই যাইস হেন্দা কি আছে দেখো বিলকিস, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোর মতো পাগল ছাগলের বুঝতে আমার লাভ আছে? হ্যাঁ, তোর আর কতবার বুঝাবো? তোর মাথায় কি সমস্যা? তুই কি অসুস্থ? অসুস্থ? তোর মতো ছেলে আমাকে কি দেখে প্রেমে পড়ছিস? কি রে এটা ক? তুই জানিস না আমি গতর বেশি খাই? কি জন্য আইছিস আমার কাছে? বিলকিস দেখ, ভালোবাসা মন থেকে আসে। মানুষকে দেখে, মানুষের সৌন্দর্য দেখে কখনো ভালোবাসা আসে না। আমি তোকে বোঝাইতে পারতেছি না আমি তোকে কতটা ভালোবাসি। দেখ, একটাবার বিশ্বাস কর, আমি আমি তোকে বিয়ে করবো, আমি তোর সাথে সংসার করব। তুই এই সমস্ত পাপের কাজ ছেড়ে দে না। আমি 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 কথা দিলাম তোকে আমি বিন্দু পরিমাণ কষ্ট দেব না। আমি কোনো পুরুষ জাতিরে বিশ্বাস করি না। পুরুষ জাতি সব কুত্তার মতো, সব কুত্তা। আমি কোনো পুরুষ জাতিরে বিশ্বাস করি না। আরে তুই কেন বুঝতেছিস না? সব পুরুষ এক না। সব পুরুষ এক, সব পুরুষই এক দুনিয়াতে। কেন বুঝিস না? আমি আমি আমার জীবনের থেকে তোকে অনেক বেশি ভালোবাসি। তুই প্লিজ আমার একটা কথা রাখে, তুই এই সমস্ত পাপের কাজ বাদ দে। আমি কথা দিচ্ছি আমি তোকে বিয়ে করব। কেন বিয়ে করবি আমারে? কেন? তুই জানিস যে আমি একটা রাস্তার মেয়ে, আমি খারাপ কাজ করে বেড়াই। সব ছেলে চাই যে একটা ভালো মেয়ে বিয়ে করবে, হুজুর মেয়ে বিয়ে করবে, পর্দায় রাখবে। তুই কেন খারাপ মেয়ে বিয়ে করতে চাইস? কি চাস তুই আমার কাছে? সবাই তো ভালো মেয়ে বিয়ে করে, আমি না হয় স্টেশনের একটা প্রতিবন্ধীকে বিয়ে করলাম, তাকে বিয়ে করে আমি সুন্দর একটা জীবন উপহার দিলাম। আমি আমি তোকে মন থেকে ভালোবাসি, বিশ্বাস কর বিলকিস। তুই যদি আমার জীবনে না আসিস, আমার এই পৃথিবীতে বেঁচে থাকাটাই বৃথা হয়ে যাবে। প্লিজ আমার একটা কথা শোন না। আমি তোকে কখনো কষ্ট দিব না। তুই শুধু রাজি হ, আমাকে বিয়ে করতে। বাদ দে, বাদ দে, বাদ দে, তোর এসব পেশাল বাদ দে। যা যা আমার সামনে থেকে যা। আমার মন মেজাজ খারাপ আছে, কাজ কাম নাই, হাতে টাকা পয়সা না, আমার মাথায় রক্ত উঠে গেছে। যা, আমি পরে ভাবে চিন্তে দেখবো। যা এখন সামনে থেকে যা। আরে তুই কেন বুঝতেছিস না? যা, এত কথা শুনতে চাই না, যা। দেখ বোন, তোর একটা ভালো কথা বলি, একটা ভালো সুযোগ কিন্তু আসছে তোর কাছে ভালো হয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় তোর ভালো হয়ে যাওয়া উচিত। দেখ, আমারই দেখ না কেন, আমি তো এটাই চাচ্ছিলাম যে তোর মতন কেউ একজন আমার জীবনে আসুক, আমিও সুখে সংসার করব, সুন্দর একটা সাজানো গোছানো ঘর হবে আমার। আমার তো আর তা হলো না, কিন্তু তুই চাইলে কিন্তু পারিস কাজটা করতে। চাইলে পারি না। কি জন্যে? অতীতের কোনোদিন ভালোবাসে না কেউ, আর ঘর সংসার হয় না। কেন, আমার কি সংসার ছিল না? আমার তো সাজানো গুছানো সুন্দর ঘর সংসার ছিল। কিন্তু এই কুত্তার বাচ্চার জন্য আমার এই পথে নামতে হইছে। আজ আমি খারাপ। আমি আর চাই না অন্য কারোর জীবন নষ্ট করতে। যেরকম আছে সেরকম থাকতে দে। মানুষ আবেগের বসে কত কথা কয়, বাদ দে। চল কাজ করি। আচ্ছা চল। মা বিলকিস, ও বিলকিস, হ্যাঁ আব্বা। একটু এদিকে আয় তো মা। কি হয়েছে কম? মারে, এ বুকের মধ্যে আবার ব্যথাটা বাড়তেছে, আর প্রেশার উঠলে নাই আল্লাহ জানে। চলো চক্কু চলে ডাক্তার কাছে নিয়ে যাই। না না, ডাক্তারের কাছে যাওয়ার সময় নেই। শোন রে মা, বিয়ে একটা দিলেন তোর, আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে রে মা। সে জামাইটা তো রইলে না, তো একটা বিয়াদব, যার কারণে তালাক হয়ে বাড়িতে চলে আসে। আমি কই কি মা, তো দেখে শুনে আর একটা সুন্দর দেখে বিয়ে দিয়ে দে। কি কও আব্বা তুমি? মানুষের জীবনে একবারই বিয়ে হয়, আর একবার তুমি দেখে শুনে দেওয়ার পরও যখন আমার সাথে এরকম হলি,
তুমি কেন করে কো আর একটা বিয়ে দেওয়ার কথা? না আমি আর কোন বিয়ে শাদী করবো না। না রে মা, আসলে জীবন একটা বড় মূল্যবান একটা জিনিস। এই বয়সে বিয়ে না করলে তুই চলবো কেমবা করে ক? মা, মা তুই কি চাইস নি যে আমি মরে যায়, কবরে যায় একটু শান্তি থাকি? তুই চাইস নি? কি কইছো আব্বা তুমি এসব উল্টি পাল্টা কথা? তুমি একবার দেশ নিয়ে বিয়ে দিছাও, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আবার বিয়ে দিবি চাইছো, আবার শুধু ওই রমি হয়। না হয় না। আচ্ছা এটা তো ভালো হইবার পারে। তোর মা, তোর মা কবরে অনেক কষ্ট পাচ্ছে। আমার স্বপ্ন দেখাইছিল জানিস, আমি স্বপ্নে দেখেছি। আচ্ছা মা, তুই কি চাস যে আমি মরে যাওয়ার পর আমি কবরে অনেক কষ্ট থাকি? তোর মা অনেক কষ্টে আছে, আমার স্বপ্নে দেখাচ্ছিল মা। মা, মা, তুই আর অমত করিস রে। আচ্ছা তুই এই বুড়ে বাপটা, আমি অক্ষম মানুষ, কাম করিবার পারিনি, কাজ করিবার পারিনি, তুই তোর সামনে বেড়াই, তোকে আমার খুব কষ্ট লাগে। মা, আমি বাপ হয়ে তোর কাছে জোর হাত করতেছি, তুই আর অমত করিস রে মা, আর অমত করিস রে মা। কি কইছো আব্বা তুমি এসব? বাপ হয় মেয়ের কাছে হাত জোর করো, আমার গুনাহ হবে সব। ঠিক আছে, তোমার যেমন চাই করো, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি। হ্যাঁ, এই তো লক্ষ্মী মা আমার রাজি আছে। যা যা মা, যা খাওয়া দাওয়া করে শুয়ে পড়, যা যা। আল্লাহ, আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ হবে, আমার মনের আশাটা পূর্ণ হবে। আমার মেয়ে রাজি হয়েছে, আমার মেয়ে রাজি হয়েছে। ওকে এবার একটা সুন্দর দেখে বিয়ে দেবো। ও সুখে শান্তি থাকবি, সুখে শান্তি থাকবি। আরে বাস, কি ব্যাপার রে বান্ধবী, তোরা কিন্তু আজকে চমলক্ক লাগতেছে। কিন্তু তোর এই ড্রেস আপ পরিবর্তনের কারণটা কি বলবি একটু? আরে না, আজকে মনটা ভালো নেই তো ভাবলাম যে কাজ কাম করবো না, এই এত গয়না টয়না সাজার দরকার নেই, একটু ঘুরি তাই জামা পরছি। আমার কিন্তু বিষয়টা সুবিধা লাগতেছে, আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। কি কইস? কিসের রহস্য? কোনো রহস্য নেই, বাদ দে। উহুম, আমি দিব্যি বুঝতে পারতেছি, তুই বলবি না সেটাই বল। আমি কিন্তু একদম বুঝে গেছি তুই আসলে একদম চেঞ্জ হয়ে গেছিস। আচ্ছা বাদ দে সব কথা, কি কইস তুই? আচ্ছা ঠিক আছে।
তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ভালোবাসি না? আমি তোমাকে কতটুকুন ভালোবাসি? আরে আমি তো তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোমার ভালোবাসার পরীক্ষা দিতে হলে যদি আমার জীবনও দিয়ে দিতে হয়। কি সব তুমি উল্টো পাল্টা কথা কও? হ্যাঁ, ভালোবাসলে কেউ কেউ সারে চলে যায়? হ্যাঁ, জীবন দিয়ে দিবি চাই নাকি? কি কও তুমি এসব? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আমি মন থেকে তোমাকে ভালোবাসি। তুমি আমার ভালোবাসা কেন বুঝতেছো না? একটু বোঝার চেষ্টা করো। তুমি তুমি রাজি হও না? আমি আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুমি তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে পারবে? আমাকে সারে কোনোদিন যাবে না তো? আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। যত বিপদ আসুক না কেন আমি আমি তোমারই থাকবো। সত্যি? দেখো, আমি বুঝি তুমি আমাকে মেলা ভালোবাসো, তা না হলে একটা শালা কুত্তার মতো খেদানোর পর কিসের জন্য পিস পিস ঘুরবি কও? আমি এটাও জানি তুমি আমাকে বিয়ে করলে মেলা সুখে রাখবা, কিন্তু আমি তো ভালো না, আমি তো নষ্ট। এই নষ্ট শরীর নিয়ে, বাসি শরীর নিয়ে তোমার আমি কি উপহার দেব? আমি তো তোমার ঠকাতে চাইনি। আমি আমি তোমার কি দেবো কও? তোমার সবকিছু জানা দরকার। আমার একটা অতীত আছে। অতীত? কিসের অতীত তোমার? আমি বিবাহিত। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, 1 বছর সংসারও করছি, কিন্তু কুত্তার বাচ্চা টাকার লোভে আমার পতিতালয় বিক্রি করে দিছে। আমার সোনা সংসার নষ্ট করে দিছে। আমার আমার শরীরটা কত বিক্ষত করে দিয়েছে, আমার হৃদয় ভেঙে চুরমার করে দিছে। এই ভাঙা হৃদয় আমি তোমার কি করে দেবো কও? তারপরও যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি রাজি আছি। শোনো, আমি তোমাকে ভালোবাসি। তোমার অতীতে কি ছিল, তুমি কি, এগুলো আমি কখনো বিচার করি নাই। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। তোমার সমস্ত অতীতের কথাগুলো তুমি ভুলে যাও। তুমি শুধু আমার, তুমি শুধু রাজি হয়ে যাও যে আমাকে আমাকে বিয়ে করবে, আমার সাথে সংসার করবে। আমি তোমার কথা দিলাম, আমি আমি তোমাকে কখনোই কষ্ট দেবো না। তোমার ওই অতীতের স্বামীর মতন আমি তোমার সাথে দুর্ব্যবহার করবো না। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। ঠিক আছে, আমি তাহলে বউ সেজে আসতেছি, তুমি বর সেজে আসো। আমরা আজকেই বিয়ে করব। চলো। চলো। এসে ফ্যান কি তো কি ও জি বস। এই তোর কাছে নতুন মাল আছে, হ্যাঁ নতুন মাল আসছে কিছু। ট্রান্সফার কর। আচ্ছা শেয়ারটা অন কর। তোর আসলে দিন কত বস, এই যে আপনি তো চেনেন না। তুই কি জন্য? ওই জন্যই তো আমি আছি। নতুন একজন ভাইরাল হয়েছে, দেখবি নাকি? আরে ভাই দে, পরে রাতে দেখবো না। আচ্ছা ঠিক আছে, বসে শেয়ারটা অন সব কর। নতুন নতুন কানেকশন দেয়া লাগবে। আরে সবসময় আমার কাছে নতুন কালেকশনই থাকে। আর কথা কব না দিব। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দে আগে দে, শেয়ার চালু করে বল, স্ক্রিন কর। হ্যাঁ এই তো। এই আকাশ, কি রে? এটা বিলকিস না? হ্যাঁ আজকে এই আমরা তো এসে কারণ কি? আরে আল্লাহ, সুযোগ একটা যায় এই রাতের বেলা। তাহলে দেরি চল করা যাবে না, লিয়ে আসে ফটাফট সাই দিই। চেটে দিই। ওর আসলে কি কব,
এই আকাশ আয়, তুই তো সোলোস না। এই এটা ঠিক হবে না, চল। ভাইয়া ওই জায়গায় একটা বউ সাজা মেয়ে পড়ে রয়েছে। কি বললে তুমি? কোন জায়গায়? চলো আমার নিয়ে চলো। বিলকিস, এই এই বিলকিস, বিলকিস, এই বিলকিস, এই বিলকিস, কথা বলো না, এই এই কথা বলো না, কথা বলছো না কেন তুমি? এই বিলকিস, তুমি আমাকে রেখে মারা যেতে পারো না। বিলকিস কথা বলো না, এই এই কথা বলো, কথা বলো বিলকিস। আমি আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো বিলকিস? এই বিলকিস, এই 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 না না। আল্লাহ, আমার সাথে কেন এটা হলো? মাসুদের সাথে পাঙ্গা চোদাও, হ্যাঁ? আরে মাসুদকে এত সহজে কাউকে ছাড়িয়ে দেওয়া লোক, মাসুদ ছাড়িয়ে দেওয়া বান্দা না। আনলেও ঠেলা কেমন লাগে। হাসান, কিরে বাবা, তুমি না করলে তোমরা আজকে বিয়ে করবা? আমার মেয়েটা এভাবে চুপচাপ শুয়ে আছে, কি হয়েছে ওর? হাসান,
চাচা আমি আপনাকে কিভাবে বলি চাচা, আপনার মেয়ে আর নাই চাচা। নাই বিলকিস, এই বিলকিস, তুই নাই কে? তুই ছাড়া আমার আর কেউ নাই এই দুনিয়ায়। তুই তো আমার একমাত্র সম্বল। হাসান, হাসান, ওরে এইভাবে ও মারা গেল কে? কি হয়েছে ওর? জানি না চাচা, আমি কিছু জানি না চাচা। আমি দেখলাম আমার বিলকিস। আমি জানি হাসান, আমি জানি মারে। আমি এই হাসান তোকে অনেক বলে তুই একটা ভালো মতে আইছিলি, কিন্তু ওরা ওকে বাঁচতে দেয়নি হাসান, ওকে বাঁচতে আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো? মা, তুই কথা বল, আমি কি নিয়ে বাঁচবো? চাচা, চাচা এইটা কি হয়ে গেল চাচা? আমি কি অপরাধ করেছিলাম? আমার কি অপরাধ চাচা? আমি স্টেশনের একটা পতিতাকে বিয়ে করে তাকে ভালো পথ দেখাইতে চাইছিলাম চাচা, সুখে সংসার করতে চাইছিলাম চাচা। একটা খারাপ মেয়েকে ভালো করা, এটাই কি আমার অপরাধ? বিশ্বাস করেন চাচা, আমি ওর মন থেকে ভালোবাসি চাচা। আল্লাহ আমাকে কেন কেড়ে নিল? বিলকিস, বিলকিস কথা বলো বিলকিস, তুমি আমার ধরে যেতে পারো না বিলকিস। বিলকিস চাচা, বিলকিস কথা বলো না কেন বাবা? বিলকিস, তোর মা যেদিন মারা যায় তো তোকে আমার হাতে দিয়ে কি বলেছিল জানিস? আমার মেয়েটাকে তুই দেখে রাখো। কিন্তু আমি তোকে বাঁচাইতে পারলাম না মা।